হাদিসের মধ্যে আয় আল্লাহর রসুল ফরমায় একটা বকরি তারে জবনা কইরা সাইরো হাত ফার সাট লইয়া বকরিটার চামড়া তুলতে যে বকরির কষ্ট হইব, কি পরিমাণ কষ্ট হইব। হুজুরে ফরমান এর চেয়ে বেশি কষ্ট হয় সাকরাতুল মউতের সময়। এই জন্য দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত। দোয়াটা শিখালেন না, ওইটা হুজুর হল থেকে শিখবার চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা করুন, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মউত। 1 নম্বরে সাকরাতুল মউত, 2 নম্বরে আযাবে কবর। আযাবে কবর দেখবেন। আমি বলছিলাম যে একটা প্রশ্ন করলাম ঈসা আলাইহিস সালামে যে মৌতের কষ্টটা কতটুকু বুঝাও। তাই এক কথায় বুঝাইয়া দিলাম যে শত শত বছর চলে গেছে, তারপরও এই মৌতের যে একটা কষ্ট এটা আমি বুঝতে পারতেছি না। 2 নম্বরে প্রশ্ন করলাম যে আয়সান, দেখা যায় আপনার মাথার চুল সাদা হইয়া গেছে, আপনি উঠছেন যে আপনার মাথার চুল সাদা দেখা যায়। হালাতে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা মারা গেছে এরা মাথার চুল সাদা হয় নাই। খালাতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মাথার চুল সাদা, দাড়ি সাদা। সাম তুমি তো মারা গেলা ইব্রাহিম আলাইহিস সালামের আগে, আপনি খালা চুল মাথা পুইয়া মরলায়, এখন উঠছ সময় এই দোলা চুল দেখা যায় কেন? এই সাদা চুল হইব কেন? হযরত সামে ফরমান আল্লাহর নবী শোনেন, আপনি যে ডাক দিছেন আমারে কুন্দিয়া সাম, আমার অন্তরের মধ্যে আমার এমন একটা ভয় আইছে যে মনে হয় কিয়ামত কামিয়া গেছে। এই যে একটা ভয়, এই ভয় আর তরাসে আমার মাথার চুল সাদা হয়ে গেছে। বুঝান যে ময়দানে হাসরের আযাবটা যে কতটুকু। খৈর যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এই মরণ একদিন তোমারে ধরব, আর মরলে পরে যে মনে করো যে আমি আদায় হইলাম। অনেক মানুষ এটা বলে যে মরছে আদায় হয়েছে, মরার পরে আদায় নয়, আদায় হয়েছে ওই ব্যক্তি যে নেককার হইব, যে আল্লাহ রব্বুল আলামিনের সামনে যে হাজরা দিব আর তার কোনো প্রকারের গুনার খাম না হয়, সে আদায় হইব। আর নয়তো আল্লাহ রব্বুল আলামিন সে তার জীবনে যা কিছু করছে তাই দেখাই করুক আর লুকাই করুক, সব কিছুর হিসাব আল্লাহ রব্বুল আলামিন দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে যা কিছু তুমি করছ, হয়তো মানুষ থেকে লুকাইয়া করছ, দেখাইয়া করছ, যাওয়াই করছ, সব আল্লাহ দেখছেন, সব তোমার লিপিবদ্ধ আছে, সবের জবাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই জন্য মৌতরে ডরাও, মৌতরে ভয় করো, এবং সাকরাতে মৌতের আযাবে কবরের সামান তৈয়ার করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় রাত খাইও তোমার মৌত হইতে পারে। দিনের বেলা আসো, রাত্রে মারা যেতে হবে, রাত্রে আসো, দিনে মারা যাইতে হবে। ওই 1 ঘন্টা পরও তোমার মৌত হইতে পারে, তোমার খবর নাই। না কেউ কইতে পারবো আমার মরণ কোন সময়? কেউ জানে না তার মরণ কোন সময়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ।
প্রত্যেকটা মানুষ চিন্তা করত এবং প্রস্তুতি নিত যে সাকরাতুল মউত আমার কীভাবে সহজ হইতে পারে, কবরের আযাব থেকে আমি কীভাবে মুক্তি হইতে পারি, কালকে ময়দানে হাসর ফুলসিরাত কেমনে পার হইতে পারি। এই প্রস্তুতি, এই তৈয়ারি তুমি নাও। দুনিয়া এটা আনন্দ উল্লাসের জায়গা না, দুনিয়া এটা ব্যবসার জায়গা, পরকালের ব্যবসা করো। দুনিয়া এটা পরকালের সামান তৈয়ার করার জায়গা, এটা তামাশা না। হুজুরে ফরমান নাজির জুলেমান আয়কানা বিল মউত সুম্মা ইয়াফরাহু। হুজুর ফরমান আমার কাছে বড় আশ্চর্য লাগে, তাজ্জুব লাগে যে একটা মানুষ মরণ রে যখন সে বিশ্বাস করে যে আমার আজকে মরণ হইতে পারে, কালকে মরণ হইতে পারে, 1 ঘন্টা পর মরণ হইতে পারে, সে আবার ফুর্তি আর আনন্দ উল্লাস কেমনে করে। যদি একটা মানুষ মার্ডার কিসে রাত পাইয়া তার হুকুম হইব কিসের, মৃত্যুদণ্ডের, ফাঁসির হুকুম হইব, এই মানুষটা কি হাসি ঠাট্টা বা উল্লাস আনন্দ করতে পারবো? এত সারা চিন্তা করবো, দিনও চিন্তা করবো যে মরণ লাগবে, ফাঁসি। তো যে মানুষটা মরণ রে একিন করে বিশ্বাস করে, এই মানুষটা আবার আনন্দ উল্লাসে কেমনে মত্ত হয়, এটা আমার কাছে বড় আশ্চর্য লাগে। হুজুরে ফরমান তাজ্জুব লাগে।